বড়া ভাজা কিন্তু কমপ্লিট। আমি কড়াইয়ে এবার একটু সেই ভাজা তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু ফোড়নে দেবো পাঁচফোড়ন, তার মধ্যে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, আর তার মধ্যে দেব একটু হাফ করে নিয়ে তেজপাতা দিয়ে আমি এটা একটু ফোড়ন করে নিলাম। আমি এবার ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। আলুটার মধ্যে আমি একটু নুন একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। কিন্তু আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, খুব একটা লাল করে ভাজিনি, মোটামুটি ভাজা মতো করে এনেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে, আদা আর কাঁচা লঙ্কা আর ধনিয়া পেস্ট, একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আমি এই আলুর মধ্যেই দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আলুটা কষাচ্ছি, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটু, কষানোর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি এটাকেও কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু এরকম ভাবে আমি একটু কষাতে থাকবো। প্রায় কষানো থেকে তেল ছেড়ে এসছে। আমি এমন সময় এর মধ্যে একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে একটু অ্যাড করে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটু জলটা গরম করে নিয়েছি, একটু গরম জলই দিয়ে দিলাম এর মধ্যে। গরম জলই দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কি করব, এর মধ্যে যেহেতু গরম জল দিয়েছি তাই বেশি ফোটা লাগবে না, সেহেতু আমি এই যে ভাজাগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটতে দেব বেশ কিছুক্ষণ। বন্ধুরা, ঝোল কিন্তু ভালোই ফুটে উঠেছে। আমি ঝোলটাকে খুব একটা বেশি শুকাবো না, কারণ বড়াটা প্রচণ্ড পরিমাণে ঝোল টেনে নেয়। এবার লাস্ট আমি একটু ফিনিশিং টাচ দেব, সেটা হচ্ছে চিনি অ্যাড করবো। এর মধ্যে কিন্তু আমার চিনি দেওয়া হয়নি, ঠিক ফুটে ফুটে এসেছে, সেই লাস্টের দিকে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা তোমরা পরিমাণ মতোই দেবে। তার সাথে কিন্তু আমি অ্যাড করব ঘি, অবশ্যই ঘি অ্যাড করব। ঘি না দিলে কিন্তু রান্নার আসল মজাটাই তোমরা বুঝবে না। ঘি দেবে, তারপরে অবশ্যই দিয়ে দেবে হচ্ছে গরম মশলা। গরম মশলাটা যদি তোমরা না দাও তবে কিন্তু একদমই লাস্টে একটা যে সেন্ট ঘি গরম মশলা, সেই সেন্টটা আসবে না। যেহেতু এটা মটর ডালের বড়া দিয়ে আমি ঝোল করছি, সেহেতু ঘি গরম মশলা একদমই মাস্ট, দিতেই হবে ঘি গরম মশলা। ব্যাস, আমি বেশি শুকাবো না, এইভাবেই ঝোল ঝোল থাকতেই নামিয়ে নেবো। এবার আমি নামিয়ে নিয়েছি। এই যে আমার বড়ার ঝোল কিন্তু একদম রেডি।